প্রপার্টি আপনাদেরকে দেখাবে। আমরা আজকে একটা প্র্যাকটিক্যাল করতে আসছি, সেটা হলো মাটির দ্বিতীয়করণ পদ্ধতি। সেই সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাবে আমাদের সহপাঠী মোহাম্মদ শাওন। বলো। ওকে, লেটস গো। দ্বিতীয়করণ পদ্ধতিতে মাটিকে একটু দ্বিতীয়করণ করব। এই জায়গায় আমাদের গর্ত করা হয়েছে। Throw your hands up if you with it. Drop it. এখন ওখানে করবো, ওই জায়গায় দেখা যাক। এটা আছে ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন, মানে বাড়িতে যদি ভরাট করো সেটা 6 ইঞ্চি বেশি হইছে আমাদের। তার মানে 6 ইঞ্চির পর আবার এটা আপনাদের হবে আবার 6 ইঞ্চি আবার 6 ইঞ্চি দিতে বাড়ি ভরাট করো 6 ইঞ্চি দিয়ে আপনি সবাই কি দে মুই মোর কথা কইছো বালি দিতে হবে, শুধু বালির ক্ষেত্রে এটার ক্ষেত্রেই আপনি 6 ইঞ্চি পর স্তর হইবে। এখন এইভাবে চলতে থাকবে। রোলার দিয়ে ডলেও অনেক কম করে ঠাকি 6 ইঞ্চি দেওয়ার পর পানি দিয়ে রোলার আছে না, রোলার মেশিন দিয়ে ডলা যায় ওই এলাকাটা। অনেক দূর করে তো তখন এটা তো বড় এলাকা, বড় কাজ। এটা তো পুরো মাটি ধরো এই বিল্ডিং এর জায়গাটা উঠিয়েও ট্রিটমেন্ট করতে পারে। ওকে, বা মাটি ভরাট করাটাও তো ট্রিটমেন্ট। ওই গর্তের মধ্যে যে মাটি বালি ভরাট করেছে ওটাও তো ট্রিটমেন্ট নাকি? ওইটার উপরে তো বিল্ডিং করে বিল্ডিংটা নির্ভর করে। হ্যাঁ, ওই যে 6 ইঞ্চি দিয়ে রোলার দিয়ে পানি দিয়ে ট্রিটমেন্ট করার দায়িত্ব আবার ভরায় আবার কার বাড়ি হইল তোর বাড়ি? আবার লাস্টে একটা কথা বলি। আর এইটা হ্যাঁ বন্ধু, এটা দিলাম, এইটা দিলাম। আমার আছে এই যে মাটিটা, কিন্তু এখন কি বারবন ক্ষমতা বাড়ি যাবে না। এইটার উপরে যদি আমাকে এখন বসে দাও এইভাবে পড়িয়া, তাহলে কিন্তু ঠিক আছে। এটা তো কিউরিং করি, কিউরিং আমরা 7 দিন করব, ঠিক আছে? 7 দিন করার পর এইটার কিন্তু স্যার 7 দিন পর কেন করবো স্যার কিউরিংটা? মানে আমার 7 দিন কি করবে বুঝি না কিউরিং আমার যে স্ট্রেংথটা হবে। জি স্যার। মানে কিউরিং এর সময় কত? 7 দিন। না না, কিউরিং শুরু করতে পারবো 12 ঘন্টা পর। 12 ঘন্টা 12 ঘন্টা পর থাকি আমরা কিউরিং শুরু করতে পারবো। 24 ঘন্টা এটা আছে 24 ঘন্টা এটা আছে। তোমরা কিন্তু ওই যে কাজ করার পরে অনেক ছাদ থাকে, অনেক জায়গা থাকে নরম হয়, পানি দেওয়া যাবে না। যখন দেখছি যে হাড় হয়ে গেছে তখন 6 ঘন্টা পরাতে শুরু করা যায়, অথবা 24 ঘন্টা পরে ছাদে ওইটা এক কথা স্বাভাবিক সময় পানি বান্ধি দিতে হবে ছাদের ক্ষেত্রে, কিউরিং করতে হবে বা কলামের ক্ষেত্রে। কিউরিং এর যে পদ্ধতিগুলো আছে আমরা ওই পদ্ধতি অনুযায়ী কিউরিংটা করব। আবদ্ধ পদ্ধতি যেগুলো মানে এইটা কিন্তু দেখবা যে এই কয়দিন পর পানিও যদি না দাও, কালকে এসে দেখো যে পা দিয়ে এটা নড়াইতে পারবে না। এখন এর উপর আমরা কিন্তু কাজ করতে পারি। কালকে সকালে তাহলে একজনকে কথা ঠিক আছে। আমি কি গোপনে বলছি? না স্যার। প্রকাশ্য বলি তো বলি। আমরা করব স্যার। হ্যাঁ, যারা করবে বা আগ্রহ দেখাবে বা আগ্রহ, একটা মানুষ তো একটা জিনিস তো সবাই ধরতে পারবে না, কিন্তু আগ্রহটা তো থাকতে হবে। কার আগ্রহ আছে না নাই এটা তো দেখলে বুঝতে পারবে। তাইলে তারা যাদের আগ্রহ আছে বা যারা এগুলো নিয়ন্ত্রণ করতেছে, কাজে হেল্প করতেছে, তাদের মার্কটা বেশি হবে বা মনোযোগ দিতেছে। আর যারা মনে করেন আমাদের এই জবটা কমপ্লিট করলাম আজকে। আমাদের মনে রাখতে হবে যে কলামের আগে বা কলাম বা ভিত্তি দেওয়ার আগে আমাদের নিচে ফুটিং দেওয়া হয়। জি, তো ফুটিং দেওয়ার আগে মাটির গুণাগুণ কেমন আছে সম্পর্কে ধারণা রাখতে হয়। জি, তো কম্পাউন্ড ফুটিং নামে একটা ফুটিং আছে বা কম্পাউন্ড ফুটিং যখন কম্পাউন্ড ফুটিংটা কি? কম্পাউন্ড ফুটিংটা হলো র‍্যাপ বা ম্যাট ফুটিং এর সমন্বয়ে গঠিত হলো কম্পাউন্ড ফুটিং, ঠিক আছে? তো এখানে এক ধরনের একটা ঘটনা ঘটে, সেটা হলো এখানে আমরা একটা প্রতিক্রিয়া দেখতে পাবো, সেটা বসন। যেমন যদি আমরা এখানে একটা কলামের একটা ফুটিং অবস্থায় আছে, এর উপর যখন আমরা কলাম দিব, ঠিক আছে? কলম দেওয়ার ফলে যখন কলামের উপর আমরা লোডটা দিব, অর্থাৎ ছাদ যখন আমরা দেবো ঢালাই করবো, তখন এটা কিন্তু লোড হবে। কাজটা হলো লোডটাকে সরিয়ে দেওয়া। তো যখন লোডটা দিবে, যদি মাটির নিচে ভারবহন ক্ষমতা কম হয় তাহলে কলমটা নিচে বসে যাবে। যে পরিমাণে বসে যাবে সেটাকে আমরা বলতেছি বসন। তো এইটুকুই। যদি আমাদের মাটির গুণাগুণ ভালো হয় তাহলে বসনটা হবে না এবং লোডটা সমভাবে ছড়িয়ে যাবে। তো এটাই। যদি মাটির গুণাগুণ বৃদ্ধি করতে হয় তাহলে আমাদেরকে বিভিন্ন অ্যাডমিক্সার মাটিটা দৃঢ়করণ করা, শক্তিশালী করা, তারপরে আমাদের এইসব কাজ করতে হবে। আগে প্রথমে আমাকে মাটির গুণাগুণ ঠিক আছে কিনা সেটাকে জানতে হবে। এই জন্য আমাদের করা হয় মাটির যে পরীক্ষাগুলো আছে, মাটির কি বলে পাইলিং করা হয়, পাইলিং টেস্ট, যার ফলে আমরা মাটির গুণাগুণ কেমন আছে সে সম্পর্কে জানতে পারি। এই জন্য কাঠামোটাকে কী পরিমাণ লোড নিতে পারবে সেটা আমরা বিস্তারিত জানবো। এই জন্য প্রথমে আমাদের বিভিন্ন কাঠামো কাজ করতে হবে, পাইলিং টেস্ট করে মাটির গুণাগুণটা জানতে হবে যে মাটি আমার কতটুকু শক্তিশালী আছে সেই সম্পর্কে আমরা কাঠামো
ব্যবস্থাপনা দিতে পারি। ধন্যবাদ।